আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ। বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, এটা আমাদের ইয়াং জেনারেশনরা পাঠায়। সো আজকের প্রশ্নগুলো বেশি ইন্টারেস্টিং। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন জানতে চাই তারা, পাঠাও সিইও কি পাঠাও ইউজ করেন রাইড শেয়ারিং এর ক্ষেত্রে? অফ কোর্স। আজকে নিশ্চয়ই আসেননি? না, আজকে আসেনি। ওকে, সেকেন্ড প্রশ্ন। এই জন্য দেরি হয়ে গেছে। হ্যাঁ, আজকে ট্রাফিক বেশি ছিল। সেকেন্ড প্রশ্ন, পাঠাও নিয়ে শোনা সবচেয়ে ইন্টারেস্টিং অবজারভেশন বা অভিজ্ঞতা, কোনো ঘটনা বা কোনো কিছু? আমাকে একজন রিসেন্টলি বলেছিল যে আমরা এমন একটা দেশে লঞ্চ করেছি যেখানে আমি কখনো লঞ্চ করার প্ল্যান করছিলাম না। আমাকে কেউ বলেছিল যে আমরা নাকি আমেরিকায় লঞ্চ করে ফেলছি। সো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং মনে ছিল। ভাবা শুরু করলাম মেবি কোনো একদিন। 3 নাম্বার, রাইড শেয়ারিং ব্যবসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি, যদি একটির কথা বলতে বলি? ট্রাফিক ল সম্বন্ধে মানুষকে অবহিত করা এবং পালন করা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 4 নাম্বার প্রশ্ন, টেক ব্যবসায় কোনটি বেশি গুরুত্বপূর্ণ, নিরাপত্তা নাকি স্টেবিলিটি? সেটা হলো উই বিল্ড প্রোডাক্টস দ্যাট কাস্টমার্স লাভ অ্যান্ড আর উইলিং টু পে ফর। সুতরাং আমরা যদি এমন ইনোভেটিভ এমন একটা কিছু নিয়ে আসতে পারি যেটা কাস্টমারদের চাহিদাকে মেটাবে এবং সেটার জন্য তারা পে করতে ইচ্ছুক, তার মানে বাকি সব কিছু উইল ফলো। গ্রেট। পরের প্রশ্ন, নতুন স্টার্টআপের ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, আইডিয়া নাকি এক্সিকিউশন? এক্সিকিউশন। আইডিয়া ইজ নট ইভেন 1%. নো ওয়ান গেটস পেড ফর আইডিয়াস। ওকে। 6 নম্বর প্রশ্ন, মানুষের কোনটি থেকে বেশি শিক্ষা নেওয়া উচিত, সাফল্য নাকি ব্যর্থতা? 100% ব্যর্থতা। কারণ সাফল্য যখন হয় মানুষের, sometimes people get lucky and they feel that they were good. That is the biggest risk. মানে আপনি হয়তো জাস্ট এমনি লাকি ছিলেন, তা ভাববেন যে হয়তো কি না কি কারণে আপনি সফল হয়েছেন, কিন্তু তা কিন্তু না। ব্যর্থতা থেকে সবচেয়ে বেশি শেখার আছে। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, ধরুন কর্মীদের কাজে আপনি, আপনার কলিগরা বা আপনার সাথে যারা কাজ করেন, কর্মীদের কাজে কোনো দুর্বলতা পেলেন, সেটা সমাধানের সহজ কৌশল কি? মানুষকে যদি জানানো হয় যে তারা এখানে ভুল করছে অ্যান্ড দিস ইজ দ্য রাইট ওয়ে টু ডু ইট, অ্যান্ড আই ফাউন্ড যে মানুষ সেটা খুবই মানে গ্রহণ করে, খুব রিজিস্ট করে না। ওকে। পরের প্রশ্নে, আপনার কোনো কলিগকে বা কোনো সাবঅর্ডিনেটকে যদি আপনার প্রমোশন দেওয়ার কথা মাথায় আসে, প্রমোশন দেওয়ার আগে আপনি সবার আগে কি যাচাই করেন? আমি দুইভাবে জিনিসটা দেখি। একটা হলো যে যে মানুষটা একটা কাজ করছে, সেই কাজের থেকে আমার চাহিদাগুলো কি কি, হোয়াট ডু আই এক্সপেক্ট ফ্রম দ্যাট পজিশন। সো তারপরে আমি চেষ্টা করি ওই র্যাঙ্কে অন্যান্য ডিপার্টমেন্টে বা অন্যান্য ফাংশনে যে মানুষগুলো সেগুলোর চাহিদা সেটার সাথে কি করে স্ট্যাক আপ করে। এবং থার্ড যেটা করি সেটা হলো যে আমি দেখি যে মার্কেটে ওই ধরনের স্কিল সেটটাকে কীভাবে যাচাই করা হয়। সো এই তিনটা ফ্যাক্টর বেসিসে, নাম্বার 1 অন দ্য ইন্ডিভিজুয়াল হিমসেলফ অর হারসেলফ, অ্যান্ড নাম্বার 2 ইন কম্প্যারিজন টু দেয়ার পিয়ার্স বোথ উইদিন দ্যাট ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্টস, অ্যান্ড তৃতীয়ত হলো ইন দ্য ব্রডার মার্কেট। অ্যান্ড ব্রডার মার্কেট বলতে আমি শুধুমাত্র যে বাংলাদেশ বা আমার রেলেভেন্ট মার্কেট তাই না, আমি এর বাইরেও হয়তো অনেক সময় দেখি। এই তিনটা বিষয়ে ভেদে তারপরে আর কি সিদ্ধান্তটা নেওয়া হয়। 9 নম্বর প্রশ্ন, আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? একটা হলো যে আমি একটা গোয়েন্দা হতে চেয়েছিলাম, আরেকটা হলো যে আমি একজন সাংবাদিক হতে চেয়েছিলাম। তো দুটার কাজই কিন্তু একই, আপনি যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন। সিমিলার বাট নট কোয়াইট সেম আর কি, রিস্কিয়ার। পরের প্রশ্নে যেতে চাই। এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট দে ওয়ান্ট টু নো ফ্রম ইউ যে আপনাদের কোম্পানিকে যদি কখনো বলা হয় যে সেলফ ড্রিভেন কার লঞ্চ করার একটা সুযোগ তৈরি হলো, বাংলাদেশের টেকনোলজি এখনও অতটা অ্যাডভান্সড না, কিন্তু আপনাদেরকে এক ধরনের বাধ্যবাধকতা দেওয়া হলো যে ইউ নিড টু স্টার্ট দিস রাইট নাও ইন ইউর রাইড শেয়ারিং সেলফ ড্রিভেন কার্স, আপনি কি করবেন? আমাকে কখনো কেউ কিছু বাধ্য করতে পারে না। তো একমাত্র বাধ্য করতে পারে হলো যে আমি যার কাছে দায়বদ্ধ তার কাছে। আমি একটা কনজিউমার টেক কোম্পানির সিইও। আমার দায়বদ্ধতা হলো আমাদের কনজিউমার কাছে, আমাদের কাস্টমারদের কাছে। শুধুমাত্র কনজিউমার বা আমাদের কাস্টমারই আমাদেরকে দায়বদ্ধ করতে পারে আমরা কি করব, এর বাইরে আর কেউ না। ওকে, সো আপনাকে এটার জন্য কখনো পুশ করা হলে আপনি মার্কেট না বুঝে যাচাই না করে করবেন না? We build products that our customers love and are willing to pay for. Customer is king.